নম্বর 14। এবার 10টা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব ও আরও একটি কাঠির দরকার, কারণ 9টার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না, তাই দশক কাঠির দরকার। 10 বোঝাতে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি আর ফাঁকা একক কাঠি নেব। তাহলে নিচে দেখো, এখানে উদাহরণ দিয়ে দেখানো আছে যে দশকের ঘরে মানে দশকের কাঠিতে একটা পুঁতি আছে, তাই দশকের ঘরে 1 বসেছে। এককের কাঠিতে কোনো পুঁতি নেই, তাই দশকের ঘরে 0 বসেছে। তাহলে 1 0 10, এটা আমরা 10 হিসাবে পড়ব। একই রকমভাবে পরেরগুলোও করা আছে। পরেরটা আছে দশকের কাঠিতে 2টো পুঁতি, তাই এখানে 2 লেখা হয়েছে দশকের ঘরে। এককের ঘরে কোনো রকম পুঁতি ছিল না, তাই 0 হয়ে গেছে। তাহলে পরেরটা আমরা একই রকমভাবে করতে পারবো। আমরা গুনে নেব দশকের কাঠিতে কটা পুঁতি আছে। 1 2 3 4, 4টি পুঁতি আছে। তাহলে এখানে লিখে দিলাম দশকের ঘরে 4। এটা কত হয়ে গেল? 4 0 40টি ফুল, কারণ এককের ঘরে কোনো রকম পুঁতি ছিল না। এরপর এখানে দেখো বলা হয়েছে, ছবিতে দেওয়া হয়েছে দশকের ঘরে 1টা পুঁতি, এককের ঘরে 8টা পুঁতি। তাহলে এখানে হলো দুটো মিলিয়ে কত? 18টি ফুল। তাহলে নিচে এটাকে যদি আমরা ভেঙে লিখি, দশকের ঘরে কত হয়? দশকের ঘরে 1 আর এককের ঘরে 8। তাহলে এই দুটোকে 1 8 18, এখানে কথায় লেখা আছে 18। পরেরটা, বেলা কুড়িয়েছে, দশকের ঘরে আছে 2টো হলুদ পুঁতি, এককের ঘরে আছে 1টা লাল পুঁতি। তাহলে কত হলো? 21টি ফুল। দশকের ঘরে কত ছিল? 2টি, তাহলে দশকের ঘরে 2 দশক। এককের ঘরে কটা ছিল পুঁতি? 1টা, তাহলে এককের ঘরে 1 একক। তাহলে এই দুটোকে মিলিয়ে আমরা কি বলবো? 21, যেটা এখানে কথায় লেখা আছে। এরপর মলয় কুড়িয়েছে, দেখো এখানে কাঠিগুলো লক্ষ্য করো। দশকের কাঠিটা আগে আমরা একক দশকটা লিখে নিই, তাহলে সুবিধা হবে। একক দশক, এককের এ লিখলাম, দশকের দ লিখলাম। দশকের কাঠিতে 3টে হলুদ পুঁতি আছে, তাহলে এখানে দশকের ঘরে 3 লেখা আছে। আবার এককের কাঠিতে 8টা লাল পুঁতি আছে, তাই এখানে এককের ঘরে 8 লেখা আছে। এটাকে যদি আমরা কথায় লিখি কি হবে? 3 এ 8 38। পরে শিবু কুড়িয়েছে, শিবু কটা কুড়িয়েছে? 4 এ 5 45টা ফুল কুড়িয়েছে। তাহলে এই অনুযায়ী আমরা কি করব? কাঠি পূরণ করব। প্রথমত একক দশক লিখে নিতে হবে, একক এবং দশক। বলা হয়েছে দশকের ঘরে কত? 4, তাহলে এখানে দশকের ঘরে 4টি পুঁতি আঁকবো। 1 2 3 4। 5টি পুঁতি এককের ঘরে, 1 2 3 4 5। তাহলে দশকের ঘরে কটা পুঁতি? 4টে, লিখলাম 4। আর এককের ঘরে কটা পুঁতি? 5টা, লিখলাম 5। 4 এ 5 কত হয়? 45। এখানে কথায় লিখতে হবে 45। পরের প্রশ্ন, রানু কুড়িয়েছে, রানু কুড়িয়েছে কতগুলো? 5 এ 4 54টি ফুল। সেই অনুযায়ী আমাদের পুঁতি বসাতে হবে। সবার আগে একক দশক লিখে নিলাম, তারপর দশকের ঘরে বলা হয়েছে 5, তার মানে 5টি পুঁতি এখানে ড্র করতে হবে। 1 2 3 4 5, 5টি পুঁতি। আর এককের ঘরে 4টি পুঁতি, 1 2 3 4। তাহলে দশকের ঘরে বসবে 5, এককের ঘরে বসবে 4। এই দুটোকে মিলিয়ে যদি আমরা কথায় লিখি কি হবে? 54। এটা হলো 54। এরপরে পেজ নম্বর 15। এখানে বলা হয়েছে শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে। তার মানে কি? মোট যখনই বলেছে আমাদেরকে যোগ করতে হবে। যেটা আমি বললাম যোগ করতে হবে, সেটাই কিন্তু এখানে করা আছে। দেখো বলা হয়েছে কি, শিবু কুড়িয়েছে 45টি আর রানু কুড়িয়েছে 54টি। এখানে কাঠি অনুযায়ী এটা ভাগ করে দেওয়া আছে, আর এখানে ফাঁকা ঘর আছে, তোমাকে পূরণ করতে হবে। কিভাবে করবে? সিম্পলি এটাকে রাফ করে নিতে পারো যোগ, অথবা এখান থেকে পুঁতি গুণে করতে পারো। কিভাবে পুঁতি গুণে করবে সেটা আগে দেখাই।
প্রথমে এককের ঘরে দেখব। এককের ঘরে কটা পুঁতি আছে? 1 2 3 4 5। আর এখানে 5-এর পর থেকে গুনব। 6 7 8 9, 9টা পুঁতি আছে। তাহলে এখানে এককের ঘরে আগে লিখে দিলাম 9। তারপরে গুনব পরেরগুলো। 1 2, দশকের ঘরের পুঁতি গুনছি। 1 2 3 4 5 6 7 8 9। কত হলো? 99টি ফুল। এভাবে আমরা যোগ অঙ্কটা করতে পারি পুঁতি গুনে। এছাড়াও তোমরা সবাই যোগ অঙ্ক শিখেছো আগে, রাফ খাতায় যোগ অঙ্ক করে এখানে উত্তরটা বসাতে পারো। পরেরটা, বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে। বেলা ও শিবু মিলিয়ে মোট কত কুড়িয়েছে? 21টি বেলা কুড়িয়েছে, 45টি শিবু কুড়িয়েছে। তাহলে তারা কতগুলো ফুল কুড়িয়েছে? একই রকমভাবে পুঁতি গুনে যোগ আমরা করব। প্রথমত 1 2 3 4, প্রথমত এককের ঘরের সংখ্যাগুলো দেখো। 1 2 3 4 5 6। তাহলে এককের ঘরে আমরা 6 লিখব, বা 6টি পুঁতি আগে এঁকে নিচ্ছি। 1 2 3 4 5 6। তারপর দশকের ঘরে কটা পুঁতি আছে গুনব। 1 2 3 4 5 6, 6টি পুঁতি। 3 4 5 6। তাহলে কত হলো? 6 6 66টি ফুল। এর পরেরটা দেখো, আমি ও রানু মিলে কুড়িয়েছি। কতগুলো? আমি কুড়িয়েছি 18টি এবং রানু কুড়িয়েছে 54টি। তাহলে মোট কতগুলো ফুল দুজনে মিলে কোড়ানো হয়েছে? প্রথমত এককের ঘরের কাজ করতে হবে। এককের ঘরের পুঁতিগুলো গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 মানে কি হলো? 9-এর বেশি হয়ে গেল। যখনই 9-এর বেশি হয়ে যাবে তখন কিন্তু আমরা এককের ঘরে আর ড্র করতে পারবো না, কারণ এককের ঘরে সবথেকে বেশি 9টাই ড্র করা যাবে পুঁতি। তাহলে 1 2 12 হলো। তার মানে এখানে কিন্তু দুটো পুঁতিই বসবে। ঠিক আছে, 12 মানে 1 যোগ হয়ে গেল, হাতে 1 আছে, সেই একটা কিন্তু এই পুঁতির মধ্যে এসে যোগ হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে করব? প্রথমত এদিক থেকে গুনতে শুরু করব। 1 2 3 4 5 6, আর এখানে হাতে 1 ছিল, তাহলে হলো কত? 7। উত্তরটা হলো 7 2 72টি ফুল। এভাবে পুঁতি গুনে আমরা অঙ্কগুলো করতে পারবো।